অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তাহলে আপনারা ডিসিশন নিয়েই নিয়েছেন, ভেরি গুড। অবশ্যই এর বেশি তো আপনাদের করারও কিছু ছিল না। ঠিক আছে, তাহলে আপনারা 1 মাসের মধ্যে বাড়ি খালি করে দিন। এখন আমি আপনাদের ভালোই চাই। দেখুন, আমি যদি চাইতাম তাহলে গতকালই আপনাদের ওই বাড়ি থেকে বের করে দিয়ে কাজটা শুরু করতে পারতাম, কিন্তু শুধুমাত্র ওনার কথা ভেবে আপনাদেরকে 1 মাস সময় দিয়েছি। কনক, স্যার, আমরা আপনার দাদার সাথে দেখা করতে চাই। উনি কি বাড়িতে আছেন? কেন ম্যাডাম, আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আপনার দাদা কি বাড়িতে আছেন? ওফ, মেয়েদের মধ্যে এই তেজটা আমার ভীষণ পছন্দের। দেখুন, আমাদের হাতে কিন্তু সময়টা খুব কম। আপনার দাদাকে একটু ডেকে দেবেন? হ্যাঁ, সে আমি ডেকে দিতেই পারি, কিন্তু দাদা আসবে না, কারণ দাদা ওপরে ভীষণ দরকারি কাজে ব্যস্ত। ব্যস্ত? আমরা অপেক্ষা করব। দেখুন, আপনাকে অপেক্ষা করতে বলতেও আমার খুব খারাপ লাগে। একটা কাজ করুন, আপনি আমার সাথে চলুন। স্যাম? আরে বাবা, যাবেন তো কথা বলতে, আপনি চলুন, গিয়ে কথা বলে আসবেন। দেখুন, আমি আপনাকে একা যেতে বলছি তার কারণ দাদা আপনাকে দেখলে হয়তো দাদার লেডিস সেন্টিমেন্টটা কাজে লাগাতে পারে, কিন্তু উনি গেলে কোনো কাজই হবে না। দেখুন, আপনাদের কাজটা হোক, এটাই তো আপনারা চান, তাই না? কে কথা বললো, কিভাবে কথা বললো, তাতে কিছু যায় আসে কি? আপনি টেনশন করবেন না, আমি কথা বলে আসছি। যে কাজটার জন্য এসেছি সেটা তো আমি করেই যাব। আপনার এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। আপনার গোল একদম ফিক্সড, খুব মিষ্টি। আর এই অ্যাটিটিউডটা, চলুন। আসুন, আসুন। বসুন। আপনার দাদা কোথায়? দাদা চলে আসবে, তার আগে আপনি তো বসুন। কি দরজাটা বন্ধ করলেন কেন? আপনার দাদা কোথায়? বাবা, দাদা আসবে তো, কিন্তু ভাইকে আগে সময় দিলে তবে তো দাদার সঙ্গে দেখা করা যাবে। আপনি দরজাটা খুলবেন না আমি ভেঙে বেরোবো? তার আগে তুমি আমার সাথে বসে এখানে কথা বলবে নাকি আমি জোর করে বসাবো? আমি আপনার সাথে এখানে কথা বলার জন্য আসিনি। কিন্তু তোমাকে যে আমার সাথে এখানে বসে দুটো কথা বলতেই হবে, সেই কবে থেকে ভাবছি তুমি আমার কাছে আসবে, আমার পাশে বসবে, আমরা দুজনে মিলে বসে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবো। আপনি কিন্তু এবার নিজের লিমিটটা ক্রস করছেন। লিমিট ক্রসে দেখলে কি, এখনো তো কিছু শুরুই করিনি। হাতটা ছাড়ুন। আপনি হাতটা ছাড়বেন? আমি কিন্তু আপনার দাদার সাথে দেখা করতে এসেছি। কিন্তু কিছু পেতে গেলে যে কিছু দিতে হয়। নমস্কার। কি ব্যাপার, আপনি একা? আপনার ওয়াইফ আসেননি? মানে তারা তো ও
আচ্ছা আচ্ছা, আপনি ভাইয়ের সঙ্গে উপরে ছিলেন। এই ওনাদের জন্য জুস নিয়ে আয়। তারা কি হয়েছে আপনার? আপনি যতক্ষণ আমার পাশে আছেন আমি কাউকে ভয় পাই না। শুধু আফসোস একটাই, আমি জুতোটা বাইরে খুলে এসেছিলাম। দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আমরা এখানে বসতে আসিনি, যে কথাটা বলতে এসেছি সেটা আমরা সরাসরি বলি। আমি ওই সোজাসুজি কথা বলতে ভীষণ পছন্দ করি। বলুন কি বলবেন? গ্রেট। আপনারা আমাদের বাড়িটা কেন কিনতে চাইছেন? আমি খুব ভালো করে জানি আপনারা আমাদের বাড়িওয়ালাকে প্রেসার দিয়ে ওকে বাড়িটা বিক্রি করতে বলছেন। কেন জাস্ট আপনাদেরকে একটাই কথা বলতে এসেছি, আপনারা যেটা ভাবছেন সেটা ভুলে যান। তোমরা ভুলে যেতে বললেই আমাকে ভুলে যেতে হবে? ওই বাড়িটা তো আমার চাই, বাড়িটা আমি কিনবই না। মানে তুমি সোজাসুজি কথা পছন্দ করো বললে, তাই আমিও সোজাসুজিই বললাম। ওই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দেবে, নাহলে আমার লোকেদের আবার বেশি কষ্ট করতে হবে। কি হলো, জুসটা এখনো দিলি না? আনতে গেছে দাদা। দেখুন, আমরা আমাদের ঘরোয়াকে অনেক কষ্ট করে বড় করেছি, ওটা আমাদের জায়গা। তাই আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যাই হয়ে যাক না কেন, কোনো অবস্থাতেই আমরা ওই বাড়িটা ছাড়বো না। তোমরা ভালো মুখে বাড়িটা না ছাড়লে ওই বাড়িটা ছাড়াবার জন্য আমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, ঠিক আছে? যাই হয়ে যাক, আমাদের আইডেন্টিটি আমরা আপনাদের হাতে তুলে কিছুতেই দেব না। আমাদের বাড়ি, আমাদের হোটেল আর আমাদের জায়গা আমাদেরই থাকবে। এ বলে একটু বেশি সম্মান দিচ্ছি। আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে, ওটা ভেঙে গেলে কিন্তু। এক্স্যাক্টলি, সেটা ভেঙে গেলে আপনাদের আইডেন্টিটিটাই নষ্ট হয়ে যাবে, তাই না? দেখা যাক কি হয়। 1 মাসের মধ্যে আমি বাড়িটা কিনবই। দেখা যাক কে যেতে। স্যাম, তারা, তুমি যদি আমার দিকটা দেখতে তাহলে আমিও তোমার দিকটা দেখার কথা ভাবতাম। কর্ণ, স্যাম অনেকক্ষণ ধরে সহ্য করছি। ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। স্যাম ছাড়ুন ওকে। ছাড়ুন স্যাম, আমি ছাড়তে বলেছি, ছাড়ুন। ছেড়ে দিন ওকে, ছাড়ুন। চলুন। আমি কিন্তু জীবনে আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি, তা পাইনি। বাড়িটা আমার চাই। কি ভাবছো? হঠাৎ করে সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। সত্যি তাই। আগে আমাদের একটা অন্য রকমের ব্যবসা ছিল, একটা ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে গেল। একেবারে রাস্তায় এসে দাঁড়ালাম। তারপর যদিও বা একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, হোটেলের ব্যবসাটা তো ভালোই চলছিল বলো, আবার একটা ঝড়। কিন্তু জানো আদি, এবারে না আমি আর খুব একটা ভয় পাচ্ছি না। আমরা যদি ওই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারি তাহলে আমরা এবারেও পারবো। হ্যাঁ, হয়তো এই জায়গাটা ছেড়ে গিয়ে আমাদের
নতুন করে কোথাও শুরু করতে হবে, নতুন করে আবার কিছু করতে হবে, কিন্তু আমরা হেরে যাব না। আমি, তুমি, তারা, আমরা জিতবই। কিন্তু মধুজা এভাবে পালাতে থাকলে আমাদের আর কোনো উপায় থাকবে না। কিছু একটা ভেবে বের করতে হবে। জানো, আমি আভেরির সাথে কথা বলেছি। আভেরি আমাকে বলল যে আমরা এখানে থেকেই লড়াইটা করব, আমরা কোথাও যাব না মধুজা, এখানেই থাকবো। আভেরি আমাকে সাহস দিয়েছে যে আমরা পারবো, অবশ্যই পারবো। আচ্ছা মধুজা, আমি একটা কথা বলছি। আমরা যদি এই বাড়িটাকে কিনে নিই, আদি, এসব আকাশ কুসুম স্বপ্ন দেখো না আদি। আমরা একটা দিন কিভাবে কাটাবো, একটা দিন কিভাবে ভালো থাকবো, সেটা ভেবেই কুল পাচ্ছি না। আর তুমি বাড়ি কেনার কথা বলছো। মধুজা, এটা না করতে পারলে আমরা আমাদের পরিচয়টাই হারিয়ে ফেলবো। আর পরিচয় ছাড়া মানুষ কি বাঁচতে পারে? শোনো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই রিস্কটা আমাদের নিতেই হবে। না নিলে খুব সমস্যা হতে পারে। এই রিস্কটা নিলেই কিছু একটা হতে পারে মধুজা। আর আমার বিশ্বাস, আমরা যদি ঠিকঠাক প্ল্যান করে এগোই তাহলে 1 মাসের মধ্যেই এই বাড়িটা আমরা কিনে ফেলবো। আদি, আমি একটা কথা বলছি, এতটা ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। মধুজা, আমি ইমোশনাল হচ্ছি না, আমি যা বলছি ভেবেই বলছি। আমরা পারবো, এটা আমরা করতে পারবো, কিন্তু কিভাবে পারবো জানি না, কিন্তু আমাদের পারতেই হবে। কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে। মধুজা, তুমি একটা কাজ করো, তুমি সবাইকে ডাকো, আমি সবার সাথে কথা বলবো। কি যে বলবে কে জানে। যাই হোক, মন দিয়ে শুনবো। মিটিং শেষ হলেই মেনকাকে ফোন করব। ব্যাপার বলো তো বৌমা, আদি হঠাৎ সবাইকে একসঙ্গে ডাকলো কেন? মা, বিশেষ একটা কারণ আছে তাই আদি ডেকেছে। ও আসুক, বলবে। ওই তো। তোমাদের সবাইকে যে কারণে এখানে ডাকা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর এই ব্যাপারে তোমাদের সবার ওপিনিয়ন চাইছি। এতদিন বাড়ির সমস্ত ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমাদের সবার সাথে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়াটা উচিত। ও এই বাড়ির সামনে একটা হোটেল করেছে, এই হোটেলটা ও নিজে এই হোটেলটা ডেভেলপ করেছে, খুব ধীরে ধীরে ডেভেলপ করেছে। আর এখন এই হোটেলটাই আমাদের আইডেন্টিটি। কোনোভাবেই আমাদের এই আইডেন্টিটিটা কারোর কাছে বিক্রি করে দেওয়া যাবে না।
ঠিক করেছি আমরা যদি এই বাড়িটা কিনে নিই তাহলে আমরা আমাদের পরিচয়টা বাঁচাতে পারবো। স্যাম, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমরা যদি আমাদের হোটেলটা বাঁচাতে চাই তাহলে আমাদের বাড়িটা কিনে নিতে হবে। তারা আপনি আর স্যার যে একই রকম ভাবেন এর প্রমাণ আমি আগেই পেয়েছি। বলছিস আদি, পরের মাসে আমাদের সংসার কি করে চলবে তার কোনো ঠিক নেই, আর এখন আমরা 80 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনবো? এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। আর আমরা যদি বিশ্বাস করি যে আমরা পারবো তাহলে আমরা নিশ্চয়ই পারবো। আমি এই কথাটা আগেও ভেবেছিলাম, আর মায়ের সাথে আমার কথা হয়েছে। মা আমাকে বিশ্বাস দিয়েছে যে আমরা পারবো। এই বাড়িটা কেনার যখন পথ মা দেখিয়েছে, তখন কিভাবে কিনবো সেই পথটাও আমার বিশ্বাস আমার মাই আমাকে দেখাবে। বাড়িতে দুটো এসি লাগানোর ক্ষমতা নেই, সে নাকি আবার ভাবছে বাড়ি কিনবে। আমি জানি এই বাড়িটা কিনতে যত টাকা লাগবে এত তাড়াতাড়ি এই পরিমাণ টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের জোগাড় করতে হবে। কিন্তু টাকাটা কিভাবে জোগাড় করব আমরা সবাই নিজেদের মতো ভাবি। বলো। আদিদেব বলছে যে করেই হোক সামনে মাসে নাকি এই বাড়িটা কিনে নেবে। তাই নাকি? খাবার কেনার টাকা নিয়ে 80 লাখ টাকা দিয়ে বাড়িটা কিনবে? মজার ব্যাপার, তাই না? আদিদেবের জেদটা এখনো একই রকম রয়ে গেছে, একটু বদলায়নি। আর তারা তো বাবা অন্ত প্রাণ, বাবা যা চায় তারা তাই করবে। ঠিক আছে রেণুকা, ও বাড়িতে কি হচ্ছে, কে কি বলছে, কি ভাবছে, সব আপডেট কিন্তু আমাকে দিতে থেকো। কারেক্ট টাইমে ফোনটা যেন আমার কাছে আসে। আমি তো আছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার চোখের আড়ালে এ বাড়িতে একটা পাতাও পড়বে না। নিশ্চিন্তে আমি সেদিন থাকবো যেদিন পুরো পরিবারটাকে রাস্তায় এনে দাঁড় করাতে পারবো। সেই সময়টা আর কয়েকদিনের মধ্যেই আসছে। চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। রাখছি। আদি, সমুদ্রকে বাড়িওয়ালা ফোন করেছিল। উনি বলেছেন উনি বাড়ি বিক্রি করতে রাজি আছেন, কিন্তু 80 লক্ষ টাকার নিচে উনি নামতে চাইছেন না। সামনের 30 তারিখের মধ্যে আমরা যদি ওনাকে 80 লাখ টাকা দিয়ে দিতে পারি তাহলে উনি বাড়িটা আমাদের বিক্রি করবেন। সে তো বুঝলাম বৌমা, কিন্তু দেখো আমাদের না আছে টাকা দেওয়ার ক্ষমতা, আর না আছে টাকা জোগাড় করার সময়। 80 লক্ষ টাকা, এটা কি মুখের কথা? আমি জানি কাজটা কঠিন, কিন্তু কঠিন হলেও এই কাজটা আমাদেরই করতে হবে। আর আমার বিশ্বাস আমার মা আমার সাথে আছে। 30 তারিখ মায়ের জন্মদিন,
ওই দিন আমরা বাড়িটা কিনে মাকে বাড়িটা গিফট করব। বিশ্বাস করো ঠাম্মি, আমরা পারবো, যে করেই হোক। দেখো ঠিক টাকাটা জোগাড় হয়ে যাবে। কিন্তু দিভাই কিভাবে হবে? দেখ, আমি আর স্যাম হিসেব করে দেখেছি, ঘরোয়ার অ্যাকাউন্টে 3 লাখ মতন টাকা আছে। 1 লাখ টাকা ঘরোয়ার জন্য সরিয়ে রাখলে 2 লাখ টাকা আমাদের হাতে থাকবে। তারা এটা রাখ। মামুনি, না, কোনো কথা নয়, এটা রাখ। আদি, তোমাকে না জানিয়ে আমি জীবনে প্রথম একটা সিদ্ধান্ত নিলাম, ক্ষমা করো। মধুজা, ক্রাইসিসে বাড়ির বউয়ের গয়নায় তো সবার আগে কাজে লাগে। দাঁড়াও, আভেরির বালা, আমি এতদিন তোমাদের কাউকে এতে হাত দিতে দিইনি, কিন্তু আজকে আমার আর কিচ্ছু করার নেই।